নমস্কার। আজ আমরা বেহালা সুজনের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমি একজন সদস্য সোমা ঘোষ বলছি। প্রথমে আপনাদের সামনে আমাদের পরিচয় করিয়ে দেব আমাদের সেক্রেটারি শ্রী সজল সিংহ রায় মহাশয়কে। উনি আপনাদের কাছে আমাদের সুজন কি সেটা নিয়ে একটু বলবেন। বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জন্ম 5 বছর আগে। আমরা মূলত সমাজ সেবার লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই সামাজিক কাজকর্ম শুরু করেছিলাম। এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। আমাদের প্রথমেই মূল লক্ষ্য ছিল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দান করে আমরা শুরু করেছিলাম। তারপরে আমরা ধীরে ধীরে অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন কাজে ছড়িয়ে পড়ি। আমাদের বিস্তৃতি লাভ করেছে আমাদের কর্মসূচি উত্তর 24 পরগনা জেলার সুন্দরবনের ভারতের সীমান্তবর্তী গ্রাম শমশেরনগরে আমাদের এখন চিকিৎসা কেন্দ্র চলছে। সেখানে 2 জন ডাক্তার আছেন। প্রতি সপ্তাহে তারা বসেন এবং বিস্তীর্ণ অঞ্চলের গ্রামবাসীরা এর থেকে উপকৃত হচ্ছেন। কিছুদিন আগে আমরা একটা ইসিজি মেশিন দিয়েছি সেখানে, যাতে সেই গ্রামের লোকরা সেই সুযোগটা পায়, কারণ 20 কিলোমিটারের মধ্যে কোনো ইসিজি মেশিন সেখানে ছিল না। এছাড়া আমাদের আরেকটা যেটা লক্ষ্য ছিল যে শিক্ষার মানোন্নয়নের জন্য পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের মধ্যে একটা শিক্ষার প্রচেষ্টা নেওয়া। সেটা আমরা এখন আনন্দ পাঠশালা সরসুনা বেহালার সরকারঘাটে আমরা একটা ভবনে আমরা শিক্ষার কাজ শুরু করেছি। সেখানে ক্লাস 5 থেকে 10 অবধি পড়ানো হচ্ছে বিনামূল্যে, এবং তার সাথে সাথে তাদেরকে বই এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হচ্ছে। তো আমরা আগামী দিনে সেখানে এর সাথে সাথে আমরা কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা করছি। আর এছাড়া নৃত্য এবং আবৃত্তি এবং অঙ্কন এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। আমরা আগামী দিনে খুব শিগগিরই আমরা কম্পিউটার সেন্টার চালু করতে চলেছি। এটা খুব শিগগিরই শুরু হবে, হয়তো আগামী সপ্তাহে। এছাড়া আমরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় কাকদ্বীপে গিয়ে আমফান যশের সময় কাজ করেছি, গৃহহীনদের গৃহ সংস্কারের কাজ করেছি, ত্রাণ বিতরণ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি সবুজায়নের জন্য। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে আমরা গাছ লাগিয়েছি, ফলের গাছ দিয়েছি, চারা দিয়েছি। এরকম ভাবেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে আমাদের সুজন তার লক্ষ্যে স্থির আছে। সবসময় আমরা এই সেবামূলক কাজের জন্য আমাদের সদস্যরা সবসময় তাদের প্রচেষ্টা চালাচ্ছেন, এবং আগামী দিনে আমরা আশা করি যে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এই ব্যাপারে থাকবে, যাতে আপনাদের শুভেচ্ছা আমাদের একান্ত কাম্য। আর এছাড়া আমরা যে মেধাবৃত্তি দান করে থাকি তার মধ্যে আমরা অনেক স্টুডেন্টকেই বৃত্তি দান কর্মসূচি চলছে। আমাদের মেডিকেল কলেজে পড়ছে, ডায়মন্ড মেডিকেল কলেজে একজন মাস্টার্স করে বিএড করছে। আর এছাড়া আমাদের যে 24 ঘন্টার অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, সেটা গত জানুয়ারি মাস থেকে চালু হয়েছে। এই দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে এই অ্যাম্বুলেন্সটি জনসেবার কাজ করে চলেছে। তাদের সাথে আমাদের বেহালা সুজনের সদস্যদের একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। শ্রী দিব্যেন্দু বৈদ্য, নমস্কার, উনি প্রথম থেকেই আমাদের সাথে আছেন। এরপর শান্তনু সরকার, প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। কল্যাণ চৌধুরী একদম শুরুর দিন থেকেই আছেন। তারপরে এটা বলার অপেক্ষা রাখে না যে সব সদস্যরা আজকে দেখতে পাচ্ছেন সবাই নেই। এখন এখানে আছেন পিয়ালি পাল, কাকুলি চৌধুরী আমাদের প্রথম দিনের সদস্য, সুবর্ণা আছে, রূপা সিংহ রায় প্রথম দিন থেকেই আছেন, আর আছি আমি সোমা ঘোষ। আপনাদের কাছে বিনীত নিবেদন, এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সবার কাছে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াসটা একটা মাত্রা পাবে এবং অনেক লোকের কাছে এটা পৌঁছে যাবে। আমরা আরো অনেক বেশি করে কাজ করতে পারবো। তাহলে নমস্কার।